একদম অল্প তেলে সুজি দিয়ে খুব সহজেই চটজলদি তৈরি একটা হেলদি রেসিপি শেয়ার করব, যেটা শুধু ব্রেকফাস্ট নয়, লাঞ্চ অথবা ডিনারে একবার ট্রাই করা যেতেই পারে, যা কিন্তু ভীষণই সুস্বাদু হয়। যথারীতি এটার সাথে খাওয়ার জন্য একটা সহজ ভিন্ন ধরনের চাটনির রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমেই একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের ওপর একটা ছাঁকনি দিয়ে 1/3 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। পাতলা বা সরু যেরকম চিড়ে আপনাদের কাছে থাকবে অ্যাভেলেবেল সেটাই ইউজ করতে পারেন। প্রথমে খুব ভালো করে চিড়েটাকে ধুয়ে নেবো, তারপর এভাবেই ছাঁকনি করে রেখে দেবো, তাতে করে যে এক্সট্রা জলটা আছে ঝরে যাবে। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি আর 1/2 কাপ রুম টেম্পারেচারে থাকা টক দই। 1/4 কাপ জলও অ্যাড করে দিলাম। সমস্ত কিছুকে খুব ভালো করে প্রথমে মিক্স করে নিচ্ছি। খুব ভালো মতো মিক্স হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আর ভেজানো চিড়েটা। চিড়েটা দেখুন বেশ ভালো মতো ভিজে গেছে আগে থেকে ধুয়ে রাখার ফলে। এবারে আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু জলের প্রয়োজন, তাই আবারও একটু জল অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ মতো। আবারও খুব ভালো করে মিক্স করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রাখাটা কিন্তু খুবই জরুরি। ততক্ষণ চাটনিটা বানিয়ে নিই। সর্ষের তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরে, একটু কালো সর্ষে। এবারে অ্যাড করলাম 1 চা চামচ ছোলার ডাল। খুব ভালো করে কিন্তু ফোড়নটা ভেজে নেব। চাটনিটা সর্ষের তেলের বদলে রিফাইন তেলেও তৈরি করা যেতে পারে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা বাদাম 1/4 কাপ মতো। বাদামটাকেও একটু নেড়েচেড়ে নিয়ে এবারে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো বড় সাইজের আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। এবারে অ্যাড করে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ, চিনি। আবারও সমস্ত কিছুকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব, তাতে করে বাদামটাও ভাজা হয়ে যাবে আর টমেটোটাও একটু হেজে যাবে। লাস্টে অ্যাড করে দেবো ধনেপাতা। খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সচারটাকে একদম ঠান্ডা করে নেব, মানে রুম টেম্পারেচারে এলে তবে মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দেবো। এখানে অ্যাড করে দিচ্ছি একটু লেবুর রস। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। চাইলে একটু সামান্য জল এই পর্যায়ে অ্যাড করতে পারেন। আমি একটু ঘন চাটনিটা তৈরি করেছি, তাই জলটাকে স্কিপ করেছি। তো চাটনি রেডি। ভীষণই সুস্বাদু হয় এই চাটনিটা খেতে। রুটি পরোটার সাথেও কিন্তু ট্রাই করতে পারেন। এবারে ব্যাটারটা চেক করে নিই। ব্যাটারটা বেশ ভালো মতো সেট হয়ে গেছে, একদম জলটাকে সোক করে নিয়েছে। তো ব্যাটারটাকে একবার ব্লেন্ড করে নেওয়াটা খুব জরুরি, তাই একটা মিক্সিং জারের মধ্যে ব্যাটারটা অ্যাড করে সামান্য বাটি ধুয়ে জলও অ্যাড করে দিলাম। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। যেরকম সাধারণত আমরা গোলা রুটি বা ধোসা ব্যাটারের জন্য যেরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করি, ঠিক সেভাবেই তৈরি করে নেব। তো সামান্য জল দিয়ে ব্যাটারের ঘনত্বটাকে অ্যাডজাস্ট করে নিলাম। যেহেতু এটা ইনস্ট্যান্ট বানাবো, তাই এখানে 1/2 টিস্পুন মতো বেকিং সোডা অ্যাড করে দিলাম। বেকিং সোডার পরিবর্তে ইনো, ফ্রুট সল্টটাকেও অ্যাড করতে পারেন। এবার আর কিছুই না, ভেজে নেওয়ার পালা। তো এখানে আমি একটা ননস্টিক কড়াই প্রথমে গ্যাসে বসিয়ে দিয়েছি। গরম করে একটু তেল ব্রাশ করে নিলাম। এবারে 1 হাতা মতো এখানে ব্যাটার দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু একদম তৈরি হয়ে যাবে। ওপরের সারফেসে এরকম জালি চলে আসবে। একদম পারফেক্ট সফট ইনস্ট্যান্ট সেট ধোসা তৈরি হয়ে যাবে। এটাকে তাই বলা হয়। খুবই সফট হয় আর ভীষণ স্পঞ্জি আর চটজলদি তৈরিও হয়ে যায়। আমি 2-1 জনের কাছে শুনেছি ধোসা বানানোটা অনেক সময় ঝামেলার মনে হয় বা ঠিকঠাক ওঠে না। তো এইভাবে কিন্তু একবার ট্রাই করা যেতেই পারে, যা চাটনির সাথে খেতে অসাধারণ লাগে। তো এই রেসিপিটা দেখে যদি কেউ বাড়িতে বানিয়ে থাকেন আমাকে জানিয়েন।